যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রিটেন শারীরিক শিক্ষা থেকে রিটেন পরীক্ষায় পাশ করেছেন, তাদের অতি সন্নিকটে ভাইবা পরীক্ষা। এখানে আমরা ধারাবাহিকভাবে কিছু বিষয় আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাথলেটিক্সের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তার মধ্যে হলো অ্যাথলেটিক্সের যে অংশটুকু আলোচনা করব তার মধ্যে হলো গোলক নিক্ষেপ বা শটপুট নিক্ষেপ। এখান থেকে ভাইবা প্রশ্ন হতে পারে গোলক নিক্ষেপের সেক্টর থেকে। গোলকের যে সেক্টর আছে এই সেক্টরের কোণ কতটুকু, এখানে কত সম্মুখে যে একটা কোণ থাকে এটা হলো কত ডিগ্রি, 34.92 ডিগ্রি। এই সেক্টরের সম্মুখ অংশের দৈর্ঘ্যটুকু কত মিটার, 12 মিটার। আবার এই সেক্টরের যে শর্টপুট স্টপ বোর্ড আছে, এই স্টপ বোর্ডের ব্যাস কতটুকু, আর এই শর্টপুটের যে সার্কেলটা আছে এই সার্কেলটার ব্যাস কতটুকু। সার্কেলের ব্যাস হলো 2.135 মিটার সার্কেলের ব্যাস। এই সার্কেল থেকে দুই দিকে যে অংশটুকু আছে 0.75 মিটার। আর হলো এই হলো গোলক নিক্ষেপের যে সেক্টর আছে এই সেক্টরের যে দাগ বা রেখাটুকু আছে এইটার প্রস্থ কত, 5 মিলিমিটার। এই প্রশ্নটা আসার মতো প্রশ্ন আছে, ভাইবার প্রশ্ন হতে পারে গোলক নিক্ষেপের যে সেক্টর আছে এই সেক্টরের যে দাগ বা এই রেখাটা না হয় এটার প্রস্থ কতটুকু, এই হলো 5 মিলিমিটার। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে এই গোলক নিক্ষেপ বা শটপুটের কি কি কারণে একটা শটপুট বা গোলক নিক্ষেপের সুযোগ বাতিল হয়। প্রশ্ন করতে পারে বলুন তো কি কারণে একটা গোলক নিক্ষেপের সুযোগ বাতিল হয়। সেক্ষেত্রে হবে নাম ডাকা 60 সেকেন্ডের মধ্যে নিক্ষেপ না করলে একটি সুযোগ বাতিল হয়। নাম ডাকা 60 সেকেন্ডের মধ্যে যদি কোনো খেলোয়াড় গোলক নিক্ষেপ না করে তাহলে একটি সুযোগ বাতিল বলে গণ্য হবে। শটপুট নিক্ষেপের সময় বৃত্তের বাহিরে অংশ স্পর্শ করলে, অর্থাৎ শটপুট যখন আমি নিক্ষেপ করব নিক্ষেপের সময় যদি বৃত্তের বাহিরের অংশটা যদি নিক্ষেপের সময় বাহিরের অংশ যদি স্পর্শ করে তাহলে একটি সুযোগ বাতিল হবে। স্টপ বোর্ডের উপরে উঠে নিক্ষেপ করলে, অর্থাৎ এই গোলকটা নিক্ষেপ করার সময় যদি ওই স্টপ বোর্ডের উপরে যদি উঠে বা স্টপ বোর্ডটা টাচ করে আমরা গোলকটা নিক্ষেপ করি তাহলে একটি সুযোগ বাতিল বলে গণ্য হবে। 34.92 কোণ বা সেক্টরের বাহিরে নিক্ষেপ করলে, অর্থাৎ এই সেক্টরের সামনে যে একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের বাহিরে যদি নিক্ষেপ করা হয় তাহলে একটি সুযোগ বাতিল হবে। নিক্ষেপের পর গোলকটি শূন্যে থাকা অবস্থায় যদি আমি এই সেক্টর ত্যাগ করি তাহলে একটা নিক্ষেপ বাতিল হবে। অর্থাৎ গোলক নিক্ষেপের সময় নিক্ষেপের পর গোলকটি মাটিতে পড়ার পূর্বেই যদি আমরা সেক্টর ত্যাগ করি তাহলে একটি সুযোগ বাতিল বলে গণ্য হবে। আরেকটা হলো 34.92 ডিগ্রি দাগ স্পর্শ করে যদি কোনো খেলোয়াড় তাহলে সেই সুযোগ নষ্ট হবে, অর্থাৎ একটা সুযোগ সে নষ্ট করে ফেলবে। এই হলো গোলক নিক্ষেপ থেকে প্রশ্ন যে কি কি কারণে একটা শটপুট বা গোলক নিক্ষেপের সুযোগ বাতিল বলে গণ্য হতে পারে। এখান থেকে ভাই এই ধরনের কোয়েশ্চেন হতে পারে যে কি কি কারণে একজন খেলোয়াড়ের কি কি কারণে একজন খেলোয়াড়কে একটা সুযোগ থেকে বঞ্চিত করা হয়। এই ছিল গোলক নিক্ষেপ থেকে ভাইভায় আসার মতো প্রশ্ন। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশ্ন আলোচনা করে থাকবো। আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।